গ্লুটেন ফ্রি এবং ইমিউনিটি বুস্টার লাড্ডু বানাবো আজকে। দেখুন লাড্ডুটা কি সুন্দর হয়েছে। নমস্কার, সবাই কেমন আছেন? আমার এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখানে আমি 2 কাপ নিব মখানা। মখানা বলতে পদ্ম ফুলের বীজকে মখানা বলা হয়। মখানা আমাদের বোন স্ট্রেংথ করতে সাহায্য করে, ওয়েট ম্যানেজমেন্ট করে, আর ব্লাড সুগার কন্ট্রোল করে। আর নিব ওটস, নিচ্ছি 2 কাপ। ওটস বেড কোলেস্টেরল রিডিউস করে। আর আলমন্ড হাফ কাপ নিলাম, কাজু বাদাম হাফ কাপ নিব, আর নিব ছোলার ডাল হাফ কাপ থেকে একটু বেশি। এবার নিব পামকিন সিডস হাফ কাপ, আর নিব 2 টিস্পুন সাদা তিল। সব ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু একই রকম কাজ করে প্রায়। আমি কড়াই গরম করে নিয়েছিলাম, তারপরে 2 চামচ ঘি দিয়ে মখানাটা প্রথম ভেজে নিব। অল্প আঁচে ভেজে নিব। এটা ভাজার পরে এত সুন্দর হয় খেতে, খুব ভালো লাগে খেতে। এবারে ভাজা হয়ে গেছে, এবারে এটা প্লেটে নামিয়ে নিলাম। এবারে আমি ওটসটা ভেজে নিব। ওটসটা ভাজার জন্য কোনো তেল টেল দিব না, শুকনো কড়াইতেই ভেজে নিব। এবারে আমি ছোলার ডালটা ভেজে নিব। ছোলার ডালটা ধুয়ে আমি শুকিয়ে রেখেছিলাম, এটা ভেজে নিব। ছোলার ডালটা অ্যানিমিয়া দূর করে, এবং এটা তো স্কিন আর হেয়ারের জন্য তো খুবই ভালো। আলমন্ড আর কাজুটাও ভেজে নিব। সবই শুকনো কড়াইতেই ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবারে পামকিন সিডসটা ভেজে নিব। এটা যাদের ঘুম কম হয় তাদের জন্য তো খুবই ভালো পামকিন সিডসটা। আর এখানে সাদা তিলটাও ভেজে নিব একইভাবে। সব ভেজে প্লেটে তুলে নিলাম, নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করার জন্য রেখে দিব। আমি এখানে গরম জলে এটা গুড়টা শক্ত ছিল, ওটাকে গলিয়ে নিয়েছি। এবার এটাকে ঘন করে নিব। ঘন হয়ে গেছে, এটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে, একটু অল্প হালকা গরম থাকলে ভালো হয় এটা গুঁড়ো করতে। আমি গ্রাইন্ডার জারে মিডিয়াম জারটা নিয়েছি, অর্ধেকটা নিলাম, দিলে পিষে নিয়ে আবার দিয়ে দিব বাকিটা। গুঁড়ো করে নিয়েছি, একটা বোল নিয়েছি, ওর মধ্যে গুঁড়োটা ঢেলে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মিষ্টি খাওয়াই পুরো কম হয়ে যায়। 1 চামচ আমি এলাচ গুঁড়ো নিলাম, আর গুড়টা আমি ঠান্ডা করে নিয়েছি। গুড়টা দিচ্ছি পরিমাণ মতন, যে যেরকম দিতে পারেন। আর ঘিও দিব, 3 থেকে 4 চামচ মতন ঘি দিব, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব। ঘি অল্প অল্প দিতে থাকবো। দিয়ে মিশিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। আর গুড়টা কম বেশি করতে পারেন, এটা লাড্ডুটা বানাতে অসুবিধা হলে আরও গুড় দিতে পারেন। দেখুন কি সুন্দর গোল হয়েছে। মানে এটা বড়দের জন্য, বাচ্চাদের জন্য খুবই ভালো। আর এই ঘি খাওয়া তো আমাদের ভালো। ঘিও হার্ট ব্রেনকে ভালো রাখতে সাহায্য করে, ব্রেনের হেলথকে খুবই ভালো। দিয়ে এটা লাড্ডুটা একটা খেলেই অনেকটা সময় এটা খিদে পাবে না। খুবই ভালো, এটা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। অসাধারণ হয়েছে। বাই বাই।